This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বালুরঘাটে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছে অর্থাৎ প্রতিরাবে সেখানকার পরিস্থিতি ঠিকই আপনাদেরকে যেমন দেখাচ্ছি আর ইতিমধ্যেই যে আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ইতিমধ্যেই রিপোর্ট তলব করেছে। সুকান্ত মজুমদার সেখানে উপস্থিত ছিলেন এবং তারপর আমরা দেখেছি তৃণমূল কর্মীদের সঙ্গে বচসার পরিস্থিতি তৈরি হয়। বালুরঘাটের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি পুরো বিষয় সঙ্গে সুকান্ত মজুমদারের বক্তব্য আর অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বক্তব্য আমরা তুলে ধরেছি। যে ছবি আপনারা দেখছেন এখানে গুন্ডামি করার জন্য আসা হয়েছে। গালিগালাজ করো, এত বড় সাহস, কে বাঁচাবে আমি দেখে নেবো, কে বাঁচাবে দেখে নেবো। ঠিক আছে দেখে নে, দেখে নে, আরে শাল দেখে নেবো, দেখে নেবো। নির্বাচন কমিশন পুরো ঘটনার রিপোর্ট তলব করেছে। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, কি আপডেট? দেখো, সুকান্ত মজুমদারের যে ঘটনা অর্থাৎ কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে প্রত্যেকটা টিভি চ্যানেলে মনিটরিং হয় এখানে নির্বাচন কমিশন এবং সেই মনিটরিং এর মাধ্যমে যেটা দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার তিনি বচসায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে বচসা করছেন এবং শুধু তাই নয়, তার অভিযোগ সেটাও কিন্তু টেলিভিশনের মাধ্যমে চলে এসেছে। নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ডিইওর কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং শুধু তাই নয়, কি ঘটনা ঘটেছিল এক্স্যাক্টলি, তাকে অ্যাটাক করা হয়েছিল কিনা, তাদের সাথে তিনি বচসায় জড়িয়ে পড়েছিলেন এবং কেন হঠাৎ করে এমন ঘটনা ঘটলো তার ডিটেল রিপোর্ট চেয়ে পাঠানো হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং শুধু তাই নয়, তার জন্য কি অ্যাকশন নিয়েছে জেলা প্রশাসন সেটাও কিন্তু এই রিপোর্টে জানাতে হবে। অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠালো নির্বাচন কমিশন এবং যত দ্রুত সম্ভব এই রিপোর্ট দিতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ধন্যবাদ সুতপা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।